গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আরও একটা ছুটির দিন, তো ছুটির দিনগুলো ছাড়া ভিডিও করার সময় হয় না। তো যাই হোক, সকালবেলা অনেক লেট করেই উঠেছি, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। এসেছি চা করতে, যে চা বসিয়ে এইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের পাশাপাশি যেহেতু লেট করে উঠেছি ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে দেখো এইগুলো হলো কুমড়ো শাক দিয়ে এই পাতাগুলো অনেকটাই ফেলে দেবো, কালকে আনা হয়েছে। কুমড়ো শাক আর ঝিঙে বেগুন টেগুন সব কিছু দিয়ে আজকে শুটকি মাছ রান্না হবে। রসুনটা একটু ভিজিয়ে রেখেছি, তাহলে ওই ছাড়াতে সুবিধা। কালকের একটু ডাল ছিল, এটা একটু গরম করে নিচ্ছি। এদিকে চা হয়ে গেছে। এত গরম পড়েছে, রান্না করে কাজ করতে করতে অবস্থা খারাপ। চলো রান্না বসিয়ে দিয়েছি, আমি যতটুকু এখন ঘরে করা সেটা বসিয়ে দিয়েছি। বিক্রম আবার একটু বেরিয়েছে বাজারে, ওর আজকে আবার খুব মটন খেতে ইচ্ছে করছে। তো বেচারা, ও তো খাওয়া হয় না, যেহেতু আমি খাই না বলে আনাও হয় না সেরকম। তো আজকে ওর খুব ইচ্ছে করছে, তো ও গেছে মাটন আনতে। আর এই যে আমি কাপড় চোপড় এখন নিয়ে যাচ্ছি, যতক্ষণে রান্না হবে এগুলো ভিজিয়ে রাখলে তারপরে স্নানের সময় ধুয়ে দিতে পারি। আমার এখানে আছে আগের দিনের একটু চিকেন, মানে দেশি মুরগির ঝোল। তো এটা আমি গরম করে নিচ্ছি। ও বলছে এটা তুমি খেয়ে নাও, আমি মাটন নিয়ে আসবো। তো ও মাটন আনতে গেছে, আর আমি এখানে আমার চিকেনটা গরম করছি। এই দিকে আমার শুটকি মাছ হচ্ছে। এটা আস্তে আস্তে হোক, আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। এটা খুবই স্পেশাল একটা রেসিপি, এটা আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি। তো এইদিকে এটা হচ্ছে, আর এইটাও মানে চিকেনটাও আমার গরম হচ্ছে। এদিকে তো ভাতটা রান্না হয়ে গেছে, যা ছিল আগে ডাল ফাল সব গরম করে নিয়েছি। আলু ঘরে একটাই ছিল, জাস্ট আমি ওর জন্য কেটে রেখেছি। ও এনে বাকি বাটনের জন্য কাটবে, একটা ছিল বলে একটাই কেটে রেখেছি ওর জন্য। এখানে পেঁয়াজ তারপরে রসুন এগুলো একটু ভিজিয়ে রেখেছি, তাহলে কি মানে ছাড়াতে সুবিধা। এই যে এইদিকে আমার শুটকি মাছ রান্না অলমোস্ট কমপ্লিট, এটা হয়েই গেছে। এইদিকে মাটনের আলু ভাজা হচ্ছে, এরপরে চলে এসছে। এখন মাটনের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছে, আর পেঁয়াজ পেঁয়াজটা সব আমি কেটেই রেখে দিয়েছিলাম। লাল লাল করে আলু ভাজা হচ্ছে। আর এইটা তো আমার কমপ্লিট। চলো, এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট। আমার রান্নাবান্না বলতে আমার ভাগের যে রান্নাবান্নাটা সেটা কমপ্লিট। কড়াই টড়াই ধুয়ে রেখে দিয়েছি, এখন জাস্ট ও মাটনটা রান্না করবে। মাটনটা তো ওই রান্না করবে। অ্যাকচুয়ালি আমি মাটন যেহেতু খাই না, সে তার কোনো আন্দাজ আমি বুঝতে পারি না। তো মাটনটা ও রান্না করবে, আর আমি এবার যাবো, গিয়ে স্নান করে পুজো দেবো। স্নান টান করে ছাদে এসেছি, দেখি ফুল আছে কিনা। এত রোদ আছে, ঠিক আছে, অনেকগুলো ফুল আছে। আমি যেদিন যেদিন বাড়িতে থাকি, মানে ছুটির দিনগুলোতে ছাদে আসি, নাহলে তো ফুলগুলো সেই শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়, কেউ নেয় না। দেখো এত রোদ, চেহারা দেখা যাচ্ছে না। দেখো এই গাছটাতে 3টে ফুল হয়েছে, আর এই গাছটাতেও দেখো। কেউ না আসলে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো কালকে হয়েছিল, কেউ নেয়নি, শুকিয়ে গেছে সব কটা গাছে ফুল। এই দেখো, লোকজন রোদের জন্য নাকি জানি না, ছাদে এতগুলো ফুল গাছ, কেউ ফুল নেয় না। আমি যখনই ভিডিও করি দেখবে তোমাদেরকে দেখাই, আমি ছাদ থেকে এসে ফুল নিয়ে যাই। অ্যাকচুয়ালি অনেক বেলা পর্যন্ত ফুলগুলো থাকে, কেউ নেয় না। আসলে সকালবেলা অফিসের জন্য এত তাড়াহুড়ো থাকে, তো আসা হয় না। যেদিন ছুটির দিন মানে রবিবারে, ওই দিনই আসি, প্রচুর ফুল পাই। চলো ফুলগুলো তুলে নেব। বাপরে রোদের কি তাপ! এইদিকে আমাদের বিক্রমবাবু একদম দেখো মটন কষা হচ্ছে, লাল লাল করে, কালারটা দুর্ধর্ষ হয়েছে। লাঞ্চের পর অনেকক্ষণ রেস্ট করে এখন ঘড়িতে বাজে অলরেডি 5টা 20। ভেবেছিলাম একটু বেরোবো, একটু শ্যামবাজারে যাওয়ার আছে, অনেকদিন যাবো করে, অ্যাকচুয়ালি রবিবার ছাড়া যাওয়া হয় না। ভেবেছিলাম যাবো, 2-1টা জিনিস আনার আছে, কিন্তু অলরেডি আকাশে কালো মেঘ করে এসছে, জানি না যেতে পারবো কিনা। দেখি কি হয়, রেডি হয়ে বসে আছি।
অলরেডি ম্যাক করে এসছে, আর বেশ ভালো হাওয়াও দিচ্ছে। মনে হয় না যাওয়া হবে, দেখি যদি রবিবারের অপেক্ষায় বসে থাকি, বেরোবো রবিবার হলে। কিন্তু রবিবারে যদি এরকম ওয়েদার করে বসে তাহলে আর বেরোনোর উপায় নেই। দেখি এবার রেডি যেহেতু হয়ে গেছে, একটু ওয়েট করি, যদি পসিবল হয় তাহলে বেরোবো। রেডি হয়েছিলাম শ্যামবাজার যাওয়ার জন্য। বৃষ্টি তো হয়নি, কিন্তু হঠাৎ করে আমার এত জোরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, পুরো কপালের এই জায়গা নিয়ে এত জোরে ব্যথা শুরু হয়েছে, আর যাইনি। যে এসি টেসি চালিয়ে সেই বিকাল থেকে শুয়ে আছি রুমে। এখন ঘড়িতে অলরেডি বলছি 7:49 বাজে। কিন্তু আজকে আর যে মানে ছুটির দিনে একটু বেরিয়ে চা খেতে যাবো একদমই ভালো লাগছে না। তো বিক্রম বলছে যে ওই চা করবে, বিক্রম গেছে এখন চা বানাতে। তো আমি ওকে বলেছি একটু কড়া লিকার দিয়ে কড়া করে চা করো। চলো, এত কপালে যন্ত্রণা হচ্ছে, দেখো গরমে পুরো মুখের মধ্যে না এত র্যাশেস বেরিয়েছে যে বলে লাভ। আমাদের চা এখানে আছে, আমার মায়ের আনা মডার্ন চানাচুর। তো এইদিকে আমার চাউমিন রেডি হয়েই গেছে, দেখো একদম স্কুল স্টাইলের। আলু, পেঁয়াজ, গাজর ছিল, গাজর দিয়েছি, একটু বরবটি যা যা ছিল মোটামুটি ফ্রিজে সবই দিয়েছি। আমি স্নান করে পুজো দিয়ে এলাম। বাপরে বাপ, এত গরম, স্নান করে পর্যন্ত ঘেমে যাচ্ছি। যাই হোক, আজকে রান্না বান্না নেই, কালকে সব রান্না ছিল। সকালবেলা জাস্ট ব্রেকফাস্টটা বানাতে এগুলো গরম করে নিয়েছি। ভাতও রান্না হয়ে গেছে। এখন স্নান করে পুজোটা দিলাম। এত গরম, কালকেও বেরোবো করে বেরোনো হয়নি, এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আজকেও একটু পরে তাই হবে, কারণ ওই মাইগ্রেনের যাদের সমস্যা আছে তারা আশা করি রিলেটই করতে পারো যে যত গরম বা রোদ ততই মাথা ব্যথা। এই বাদামগুলো একটু এখানে ভেজে রেখেছিলাম, খোসাগুলো ছাড়াতে হবে, এরকম করলে উড়ে উড়ে চলে যাচ্ছে সুন্দর। বিক্রমকে বলেছিলাম খোসাগুলো ফেলার জন্য, বলছে আরেকটু শুকিয়ে। গরমে নাজেহাল অবস্থা। বেডরুমটার মধ্যে দরজার জানলাটা খোলা, এত মানে বাইরে থেকে আলো আসছে না। আর আমার তো মানে যেটা সকালেও বললাম, আমার এমনিতেই মাইগ্রেনের সমস্যা। বাইরে রোদ উঠলে আমার ঘরের মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি চুপচাপ দেখো এই রুমে এসে একদম পুরো লাইটের সব বন্ধ, জাস্ট ফ্যানটা অন করে আমি এখানে বসে আছি। এত গরম দিয়েছে সত্যি আর পারা যাচ্ছে না। আমি একটু আগে বিক্রমকে বলছিলাম এত গরমে মরে যাওয়া ভালো। স্নান টান করে পুজো দিলাম, কিন্তু চুলে শ্যাম্পু করেছিলাম, চুলগুলো যে ছেড়ে শুকাবো সেই অবস্থাটা নেই। এই ভেজা চুলগুলো উপরে দিলে বেঁধে রেখেছি, এত গরম বাবারে পারা যাচ্ছে না। আর আমি শুধু এটাই ভাবি, যারা বাইরে বেরিয়ে কাজ করে তাদের যে কী কষ্টটা হয়। কালকে যেহেতু অফিস আছে, রাত্রিবেলা রান্না করতে হবে, তাই এখানে মাছগুলো ভেজে রাখছি। এখানে মাছ ভাজা হচ্ছে, এই যে পটল আর আলু দিয়ে মাছের ঝোল রান্না হবে, তো এগুলো সব ভেজে রেডি করে রাখবো। আর আমি ঠান্ডা জল নিয়ে ঘুরছি। পটল আর আলুটাও ওইদিকে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে সকালবেলায় তো আমার অফিস, তো অফিসে মানে যেদিন যাই সেদিন তো সেই সকালে উঠে রান্না করাটা সম্ভব হয় না, রাত্রিবেলায় রান্না করে রাখতে হবে। তাই এগুলো এখন ভেজে সব রেডি করে রাখছি, রাত্রিবেলা রান্নাটা করবো। গরমে তো আর পাচ্ছি। গরমের মধ্যে লাঞ্চ টাঞ্চ করে সবেমাত্র এসিটা চালিয়ে একটু শুয়েছি, দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। অ্যাকচুয়ালি ট্রাম্বেলে থেকে এসেছিলো, কিছু ড্রাই ক্লিনিংয়ের জন্য দেওয়ার আছে বিক্রমে, তো ও ফোন করেছিল, ওরা বাড়ি থেকে নিতে এসেছিলো। তখন বিক্রম যখন বেরিয়েছে আমাকে গিয়ে ঘরে একটা গুড নিউজ দিল, আমি দৌড়ে বেরিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। চলো তোমাদেরকে দেখো, এই দেখো আমাদের গুড নিউজ। ফাইনালি এত রোদ এত গরম সারা দিন ভিডিওতে এত চিৎকার করে এই যে ফাইনালি দেখো শুরু হচ্ছে। প্রচণ্ড কালো মেঘ করে আছে,
মানে ডাকছে, মেঘ ডাকছে। হ্যাঁ দেখো মেঘ ডাকছে, এবার বৃষ্টি কতটা হবে জানি না, বাট ওয়েদারটা দারুণ করে দিয়েছে। জলটা দেখো দেখো, ঠিক আছে, অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে। কি ভালো যে লাগছে, আমি এত খুশি হয়ে গেছি, এত মজা পেয়েছি। আমি দৌড়ে দৌড়ে সেই এসির রুম থেকে বেরিয়ে এসেছি, আমি এত মজা পেয়েছি। কারণ সত্যি কথা আমি একদমই গরম সহ্য করতে পারি না, মানে সাংঘাতিক যেমন আমার গরম লাগে, গরমটা বেশিই লাগে আর খুব অস্বস্তি হয়। কিন্তু এই যে গরমের মাঝখানে যে এই বৃষ্টিটা, সেটা যে কতটা শান্তির, মানে এইটা তোমাদের মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার জন্য যে কতটা শান্তির। অ্যাকচুয়ালি মানে কি বলবো, কিছু না বলে আমার ইচ্ছে করছে আমি কি এখন ছাদে গিয়ে ভিজি, কিন্তু ভেজা যাবে না, কারণ অফিস টফিস আছে। তারপরে সেই জ্বর উঠলে 12টা বেজে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এখানেই একটু সময় মজা করি। কি ভালো লাগছে, এখানে হাতে টিপ 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 করে জল পড়ছে। এই দেখো বৃষ্টিটা কিন্তু বেড়েছে এবার, ফাইনালি বেড়েছে, বুঝেছো? বাহ, এই বৃষ্টির আওয়াজটা, ওই দেখো ওই লোকগুলো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। দেখো ঠিক আছে, সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি চাই খুব ঝমঝমিয়ে না হোক, এতটুকুও যদি হয়, বাট অনেকক্ষণ সময় স্টে করুক, একটু গরমটা কমুক। বেশ ভালো বৃষ্টি হচ্ছে। ভীষণ মজা লাগছে, ভীষণ মজা লাগছে। মানে টানা এত গরমের পর যদি একটু বৃষ্টি হয়, সে যে কি স্বস্তি, কি স্বস্তি। আমি একা একা ছাদে এখন যাব না, একটু ভয় ভয় করে। মাঝে মধ্যে পডকাস্টগুলো দেখি তো, হরর পডকাস্টগুলো, তাই ছাদে যাব না। বাট আমার ভীষণ ইচ্ছে করছে যদি বিক্রম যেত তাহলে হ্যাঁ আমিও একটু ছাদে যেতাম। আমাদের আগরতলাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। মায়ের সঙ্গে আজকেও কথা হলো যে গতকালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকে আকাশে মেঘও আছে। তো আগরতলাতে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, বাট এইখানে বৃষ্টিই হতে যায় না। কি ভালো লাগছে। বিকেলবেলা একটু বৃষ্টির পর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। এখন ঘড়িতে বাজে 7:30। সন্ধ্যে পুজো টুজো দিয়ে ফাইনালি এবার একটু বেরোচ্ছি। দেখি শ্যামবাজার যাওয়া যায় কিনা, কারণ ঝিরে ঝিরে এখনো বৃষ্টি হচ্ছে। দেখো আজকেও মনে হয় না আমাদের শ্যামবাজার যাওয়া হবে। সন্ধ্যে পুজোটা যদি, এতক্ষণ কিন্তু বৃষ্টি একদমই হচ্ছিল না আমি যখন সন্ধ্যে পুজোটা দিয়েছি। এখন রেডি টেডি হয়ে বেরিয়েছি, অলরেডি দেখতে পাচ্ছ ঝিরঝির বৃষ্টি পড়ছে। ঝিরঝির না, মোটামুটি ভালোই পড়ছে। কি আর করবো, যাই গিয়ে চাটা খেয়ে আবার চলে আসবো। কালকে গরমের জন্য মাথা ব্যথা হয়ে গেছে, তারপরে যাওয়া হয়নি। আজকে বৃষ্টির জন্য। এই যে বৃষ্টির মধ্যেই ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম শ্যামবাজারের উদ্দেশ্যে। বৃষ্টি কমেও গেছে, আমরা এখন অলরেডি শ্যামবাজার চলে এসেছি। এই জায়গাটা হলো উত্তরের আড্ডা। এইখানে এসেছি চা খেতে। দেখো অবস্থা, সবে মাত্র 8টা বাজে, বৃষ্টির কারণে অর্ধেকের বেশি দোকান বন্ধ শ্যামবাজারে। এইদিকে একটা দোকান খোলা, একটু দেখি সামনে। এই বৃষ্টি ভিজে ভিজে আমরা এসে এখন মার্কেটই বন্ধ। দামটা বেশি বলছো। দাদার দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এটা কিছুটা স্যুপ টাইপের হয়ে যেতেছে বড়। না তো লিকার চা খায় না, অনেকে তো বেশি খায়। 9:30 বাজে, বাড়িতে চলে এসেছি। অ্যাকচুয়ালি বেরিয়েছি, তোমাদেরকে তো বললামই কি ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো বিক্রম বলছে যে এই বৃষ্টিতে তো যাওয়া যাবে না, চলো চা খেয়ে চলে আসি। এবার চা খেতে মানে যখন যাচ্ছি তখন দেখছি বৃষ্টি মানে পড়ছে ঠিকই, কিন্তু খুব জোরে না, মানে হালকা হালকা। তো বিক্রম বলছিল যে চলো কালকে অফিস থেকে আসার সময় না হয় যাই। তারপর আবার কি মনে হলো, বলছে নালে চলো বেরিয়ে যেহেতু গেছি গিয়ে আসি। তারপরে গেলাম শ্যামবাজারে। বেসিক্যালি আমি আনতে গেছিলাম আমার যে তেলের বোতলগুলো, মানে রান্নার যে তেলের বোতলগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এই কারণে আমার 2টো তেলের কন্টেনার নেওয়ার ছিল।
তো এইগুলো আমি অনেকদিন যাবতই ভিডিওতে দেখছিলাম যে এরকম, তো আমি ভাবলাম কি ওই রকমগুলো নেব, তো ওই কারণেই সত্যি কথা গিয়েছিলাম। এবার দেখাই তোমাদেরকে। এই দেখো তেলের বোতলগুলো এইরকম নিয়েছি। তো এগুলো 1 লিটারের আছে 500, মানে যেগুলো আমি দেখেছিলাম অনলাইনেও এগুলো আছে, কিন্তু অনলাইনে যেগুলো আছে সেগুলো 500 ml এর। ওইখানেও 500 ml দেখেছিলাম, কিন্তু মনে হলো নেবো যাতে তারে পুরো 1 প্যাকেট তেল ভাঙলে যাতে তেলটা পুরোটাই রাখা যায়, এই কারণে 1 লিটারেরই নিয়েছি, দুটো নিয়েছি। এইটা হলো একটা ডিজাইন, এই যে ভীষণ সুন্দর। আমার অনেক দিনই ইচ্ছে ছিল, অনলাইনে আছে, কিন্তু সত্যি কথা বলতে মার্কেটে গিয়ে, আজকে যেহেতু বৃষ্টির দিন দোকানপাটও বন্ধ ছিল, সত্যি কথা অনেকটা বেশি আমরা বার্গেনিং করে নিতে পেরেছি। অনলাইনে 500-র যে বোতলগুলো আছে তোমরা মিশোতে সার্চ করে দেখো, 500-র বোতলগুলোই অনেকটা দাম, কিন্তু তোমরা মানে আমি প্রাইসটা বলছি না, কিন্তু মিশোতে তোমরা 500-র বোতলগুলো যেই দামে পাচ্ছ, আমরা 1 লিটারেরগুলো সেম দামে এনেছি। তার মানে বুঝে নিও যে আমরা কী পরিমাণ বার্গেনিং করেছি। তো এই হলো একটা ডিজাইন, ভীষণ সুন্দর। আমার তো মানে সত্যি কথা বিক্রমেই পছন্দ করে নিয়েছে। আমরা প্রথম ভেবেছিলাম কাচের বোতলগুলো নেব, তারপরে বিক্রমেরই দেখলাম এগুলো পছন্দ হয়েছে, কারণ ও যেহেতু মানে ভিডিওতে দেখে। এইটা হলো একটা, আরেকটা দেখাচ্ছি দাঁড়াবে। এই দেখো আরেকটা হলো এই ডিজাইনটা, সেই ঘরবাড়ি আঁকা, কি সুন্দর। মানে মনে হচ্ছে কেউ ছোট বাচ্চারা যেরকম হাতে যখন ড্রয়িং করে রাখলে যেরকম, সেম এরকম। এই যে ভেতরটা, এই যে এটা হলো বোতলটা, কীরকম হয়েছে অবশ্যই জানিও। এখানে মানে দুটো নিয়েছি, একটা হলো সেই মানে রিফাইন্ড অয়েল রাখার জন্য, বা ওই রাইস ব্রেন অয়েল আমরা যেটা খাই সেটা রাখার জন্য, আরেকটা হলো সেই সর্ষের তেলের জন্য, মানে মাস্টার্ড অয়েলের জন্য। তো এদের দুটো নিয়েছি, 1 লিটার 1 লিটার। তো প্রিন্টগুলো দেখে নাও। তো চলো আর এবার কি রান্নাটা বসাই। রান্না বলতে দুপুরবেলাতে দেখলি যেহেতু কালকে অফিস আছে, এবার রাত্রে রান্না না করে রাখলে ভীষণ অসুবিধা। তো যেহেতু অফিস আছে তাই দুপুরবেলায় মাছ ভেজে আর পটল আলু দিয়ে রান্না করব। তো পটল আলু এগুলো ভেজে রেখে দিয়েছি, এখন জাস্ট মানে ইয়ে করব, কি বলে মানে গ্রেভিটা বানিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু চিকেন ছিল, সেই চিকেনটা গরম করব। বিক্রম বলছে বিক্রমের যে মাটনটা আছে ও খাবে না, তো চিকেনটা শুধু গরম করব, আর মাটনটা যেটা আছে এটা আবার বক্সে করে ফ্রিজে রেখে দেবো। ও বলছে যেহেতু কালকে একবার মাটন খেয়েছে, আজকে আবার দুপুরে খেয়েছে, বলছে পরপর এত মাটন ভালো লাগছে না, আর খাবো না, এইটা তুমি ফ্রিজে রেখে দাও। তো আমার চিকেন বাস অল্পই আছে, মানে ধরো 2-3 পিস মতো আছে, ওটা গরম করে নেবো আর মাটনটা রেখে দেবো। এই যে এইদিকে আমার পটল আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে, এইদিকে হচ্ছে আমার খারকোল পাতা বাটা। আর আমি এগুলো এরকমভাবে দিয়েছি, গ্যাসটা পুরো ধুয়েছি, তো এত ছিটকে পড়ছে চারিদিকে পুরো হয়ে যাচ্ছে, এই কারণে আমি এই কাপড়টা ভিজিয়ে এরকমভাবে দিয়ে দিয়েছি। আজকে হঠাৎ করে জানি না বিক্রমের কেন খারকোল পাতা বাটা খাওয়ার এত ইচ্ছে হয়েছে। আমরা বাড়ি চলে এসেছিলাম, ওর মনে পড়লো আরে আমার তো খারকোল পাতা মানে আনতে যাব, ও মানে ও আনার কথা মনে ছিল, কিন্তু তারপর রাস্তায় কথা বলতে বলতে আর মনে নেই, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ঘরে ঢুকেও ও আবার বেরিয়েছে সে খারকোল পাতা আনার জন্য। তো ফাইনালি গিয়ে নিয়ে এসছে, আর সেগুলো ধুতে গিয়ে তোমার হাত চুলকাতে অবস্থা খারাপ। যাই হোক, ও পেস্ট করে আমি রসুন ছাড়িয়ে দিয়েছি, এখন এটা বাটা হচ্ছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, বাস এইটা তো এবার আস্তে আস্তে কষিয়ে হতে অনেকটা টাইম লাগবে। তো এটা আস্তে আস্তে হোক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আমার পেছনে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হয়তো তোমরা 2 দিন যাবত আমার ভিডিওতে নোটিস করছো, এটা হলো আসামের ঝাঁপি। যখন আমি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। চলো ঘড়িতে বাজে, দাঁড়ো ওই ঘরে গিয়ে কথা বলছি, লাইটটা অফ করে দিয়েছি। ঘড়িতে বাজে 12:35। এই জাস্ট ডিনার করে সব কিছু কমপ্লিট করে এলাম। এই ওর খারকোল পাতা বাটা টানাতে এতটাই লেট হয়ে গেছে, 12:35 বাজে। পুরো রান্নাঘর পরিষ্কার করে রেখে এই জাস্ট ফিরলাম। তো চলো মুখটুক ধুয়ে এসেছি, এবার একটু রাতের স্কিন কেয়ার হবে, তারপরে শুরু করবো, কালকে আবার অফিস। তো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।